তাই আজ আমি আলোচনা করতে চলেছি ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সাল আপনাদের কেমন যেতে চলেছে। সাল আসতে চলেছে। আপনাদের সবাইকে জানাই 2025 সালের হার্দিক শুভকামনা। আমি চাই আপনাদের সবার জীবন অত্যন্ত ভালোভাবে কাটুক, আপনাদের জীবনে আনন্দ শান্তি ভরে থাকুক। শুধু তাই নয়, আপনাদের জীবনে সবথেকে বড় কথা যেটা হচ্ছে, যা কিছু প্রবলেম ছিল, গ্লানি ছিল, দুঃখ ছিল, কষ্ট ছিল, সমস্ত কিছু দূর হয়ে গিয়ে নতুন আলোর দিকে আপনাদের জীবন যাত্রা করুক। তাই আজ আমি আলোচনা করতে চলেছি ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সাল আপনাদের কেমন যেতে চলেছে। আমার এই আলোচনা থেকে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক ভাগ্য, পারিবারিক অবস্থা, সন্তান ভাগ্য, বিদ্যা শিক্ষা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা প্রভৃতি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে আমি আপনাদের সাথে আলোচনা করব। সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা এই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। তবে সবার আগে আপনারা যারা আমার এই ভিডিও ইউটিউব চ্যানেলে দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন, 2025 সাল যখন শুরু হবে তখন নবগ্রহের পরিস্থিতি কেমন থাকবে সেটা আগে দেখে নিই। এই ছকটাকে যদি দেখা যায় তাহলে ধনু রাশি, আপনার রাশিতে রবি অবস্থান করছে। আর রবি তো প্রত্যেক 1 মাস অন্তর তার রাশির পরিবর্তন করে। আপনার তৃতীয় স্থানে শুক্র এবং শনি একসাথে বসে আছে। শুক্র এখানে মালব্য যোগ এবং শনি এখানে শশ নামক রাজযোগ তৈরি করেছে। তবে শনি আপনার তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে প্রবেশ করবে। এই বছরের সবথেকে বড় যে চেঞ্জ প্রথম যেটা হবে সেটা হচ্ছে মীন রাশিতে। কবে? 30শে মার্চ শনিদেব মীন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনার চতুর্থ স্থানে শনিদেবের প্রবেশ আপনার জীবনে কি পরিবর্তন নিয়ে আসবে সেটা আপনারা জানতে পারবেন। চতুর্থ স্থানে রাহু অবস্থান করছে এবং সেই রাহু চতুর্থ স্থান থেকে 18ই মে কুম্ভ রাশিতে, মানে আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে। চতুর্থ স্থান থেকে যখন তৃতীয় স্থানে প্রবেশ করবে তারও প্রভাব আপনার জীবনে কি আসবে সেটাও আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। এরপরে একটা বড় পরিবর্তন আসবে, সেটা হচ্ছে আপনার ষষ্ঠ স্থানে বৃহস্পতি অবস্থান করছে। এই বছরই অর্থাৎ 15ই মে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি, মানে আপনার সপ্তমভাবে প্রবেশ করবে। মঙ্গল আপনার অষ্টম স্থানে বর্তমানে নিচস্থ অবস্থায় রয়েছে। এরপরে মঙ্গল 21শে জানুয়ারি বক্রী হয়ে আপনার সপ্তম স্থানে প্রবেশ করবে। সেখানে থাকবে বক্রী অবস্থায় কত তারিখ অবধি? 3 এপ্রিল অবধি। 4 এপ্রিল পুনরায় চলে আসবে আপনার অষ্টমভাবে, অর্থাৎ কর্কট রাশিতে। সেখান থেকে মঙ্গল 7ই জুন বেরিয়ে যাবে আপনার ভাগ্যস্থান অর্থাৎ সিংহ রাশিতে। সিংহ রাশি থেকে মঙ্গল চলে আসবে আপনার কর্মস্থানে 28শে জুলাই। সেখান থেকে আপনার একাদশ স্থান বা লাভভাবে চলে আসবে 13ই সেপ্টেম্বর এবং 27শে অক্টোবর মঙ্গল আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করবে। ফাইনালি 7ই ডিসেম্বর মঙ্গল আপনার নিজের রাশি বা লগ্নে অবস্থান করবে এই বছরের শেষ, অর্থাৎ 7ই ডিসেম্বর। সুতরাং এই যে মঙ্গলের ট্রানজিট আপনার জীবনে অনেকগুলো পরিবর্তন নিয়ে আসবে সেটাও আপনারা জানতে পারবেন। আপনাদের কর্মস্থান কেতু কন্যা রাশিতে বসে আছে। কেতু এই বছর 18ই মে চলে যাবে আপনার ভাগ্যস্থানে সিংহ রাশিতে চলে যাবে। বুধ দ্বাদশ স্থানে অবস্থান করছে। তাহলে চলুন প্রথমেই দেখে নিই আপনার শরীর স্বাস্থ্য 2025 সালে কেমন যেতে চলেছে। শরীর স্বাস্থ্য নির্দেশ করে হচ্ছে প্রথম স্থান, কারণ প্রথম স্থান মানে হচ্ছে নিজে।
ষষ্ঠ স্থান মানে রোগ, রোগের কারণ, আর দ্বাদশ স্থান মানে হচ্ছে হসপিটালাইজেশন এবং রোগ মুক্তিকে নির্দেশ করে। আপনার প্রথম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি ষষ্ঠ স্থানে বসে আছে, অনেক দিন ধরেই বসে আছে, এবং এই যে ষষ্ঠ স্থানে বৃহস্পতি বসে থাকার জন্য যেটা আপনার জীবনে সবথেকে বড় সমস্যার জায়গা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আপনার শারীরিক দিক থেকে সমস্যা তৈরি হচ্ছে। চুল উঠে যাওয়ার প্রবলেমে আপনি ভুগছেন, এর পাশাপাশি গলার সমস্যা, ঘাড়ের ব্যথা, ইএনটির সমস্যা, স্কিন ইনফেকশন, গাইনোকোলজিক্যাল প্রবলেম, এই ধরনের সমস্যার মধ্য দিয়ে ভুগছেন, আবার ঠিক হয়ে যাচ্ছে, এই ধরনের নানা রকম টানাপোড়েন চলছে। তবে বৃহস্পতি যখন 15ই মের পর আপনার সপ্তম স্থানে প্রবেশ করবে, সেই সময় শারীরিক দিক থেকে আপনার অনেকটাই উন্নতি দেখতে পাওয়া যাবে। কারণ সপ্তম স্থানে প্রবেশ করলে বৃহস্পতির দৃষ্টি আপনার নিজের রাশির ওপর পড়বে বা লগ্নের ওপর পড়বে, ফলে আপনার নিজের রাশি বা লগ্নকে স্ট্রং করবে, এবং সেটা বৃহস্পতি নিজের ঘর। ফলে যারা যারা দীর্ঘদিন ধরে হসপিটাল বাড়ি করতে হচ্ছিল, নানা কারণে হসপিটালাইজড হতে হচ্ছিল, তাদের ক্ষেত্রে সেই সমস্যাগুলো মিটবে। রোগ মুক্তির একটা যোগ দেখতে পাওয়া যাবে। এছাড়া যারা কিডনির সমস্যায় ভুগছেন, লিভারের সমস্যায় ভুগছেন, ক্যান্সারের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা রিলিফ এই সময় দেখতে পাওয়া যাবে। তাই পুরো 2025 সাল আপনাকে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের ওপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। মর্নিং ওয়াক করতে হবে, ব্রিস্ক ওয়াক করতে হবে, কারণ ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার ওয়াক আপনাকে কিন্তু অনেকটাই রিলিফ দেবে। আর সেই সাথে সাথে প্রাণায়াম, ধ্যান এবং যোগা, এইগুলো আপনাকে নিয়মিত অভ্যাস করা ভীষণ দরকার। এরপরে চলে আসবো আমি আপনার আর্থিক ভাগ্য কেমন যাবে। আর্থিক দিক থেকে দেখতে গেলে আপনার দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ শনি আপনার তৃতীয় স্থানে অবস্থান করছে, নিজের ঘরে অবস্থান করছে। পয়সা পাচ্ছেন কিন্তু মেপে মেপে পাচ্ছেন, প্রচুর পরিশ্রম করছেন কিন্তু সেই অনুযায়ী পয়সা আসছে না। যতটুকু পাচ্ছেন তবে সলিড পাচ্ছেন, যতটা পেমেন্ট পাওয়ার দরকার অতটা পেমেন্ট আসছে না। একটা পেমেন্ট পেতে গেলে আপনাকে ভীষণভাবে পরিশ্রম করতে হচ্ছে। আর্থিক দিক থেকে আপনাদের এই যে সমস্যাগুলো চলছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সাথে সাথে কারোর ক্ষেত্রে লোন পর্যন্ত হয়ে যাচ্ছে। তবে এই সময় 2025 সালে আপনারা আর্থিক দিক থেকে বেশ কিছুটা রিলিফ পাবেন দুরকমভাবে। এক, শনি যখন আপনার চতুর্থ স্থানে প্রবেশ করবে তৃতীয় স্থান ত্যাগ করে, এবং সবথেকে বড় পরিবর্তন পাবেন 15ই মের পর, যখন বৃহস্পতি আপনার সপ্তম স্থানে প্রবেশ করবে এবং বৃহস্পতির দৃষ্টি যখন আপনার নিজের রাশি বা লগ্নের উপর পড়বে। এই সময় অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। আপনি একাধিক সোর্স থেকে সেই সময় রোজগার করার রাস্তা খুঁজে পাবেন। সেই সাথে সাথে যারা ব্যবসা করেন তাদের ব্যবসার উন্নতি কিংবা কারোর সহযোগিতায় আর্থিক দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং 2025-এর হাফ অফ দ্য ইয়ার মানে মে জুনের পর থেকে আপনার আর্থিক সংকট যেগুলো চলছিল সেগুলো কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে চলে আসবো আপনার পারিবারিক ভাগ্য কেমন যাবে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনার চতুর্থ স্থানে রাহু বসে আছে, পারিবারিক অশান্তি আপনার ক্ষেত্রে রয়েছে। তার উপরে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি ষষ্ঠভাবে রয়েছে, এবং এটা বৃহস্পতির শত্রু স্থান। ফলে পারিবারিক দিক থেকে নানা রকম সমস্যা, পরিবারের সাপোর্ট ঠিকমতো না পাওয়া, মায়ের শারীরিক দিক থেকে সমস্যা, কথায় কথায় পরিবারের লোকের সাথে ঝামেলা, সম্পত্তি সংক্রান্ত সমস্যা, এইগুলো নানা রকম ক্ষেত্রে বা কিংবা আপনার পেছনে আপনার পরিবারের লোক বিরোধিতা করা, আপনার পরিবারের লোক শত্রুর সাথে হাত মিলিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করা, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া, এই ধরনের সমস্যা আপনার ক্ষেত্রে রয়েছে। প্লাস সম্পত্তি সংক্রান্ত কিংবা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত লিটিগেশন কিংবা কোনো প্রপার্টি নিয়ে ফেঁসে যাওয়া, এই ধরনের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে বৃহস্পতি যখন ষষ্ঠ স্থান ত্যাগ করে 15ই মের পর যখন সপ্তম স্থানে আসবে, সেই সময় এই সমস্যাগুলো যেমন ঠিক হবে, তেমনি রাহু যখন আপনার চতুর্থ স্থান ত্যাগ করে 18ই মের পর তৃতীয় স্থানে আসবে, সেই সময় সম্পত্তি সংক্রান্ত অনেক সমস্যাই কিন্তু লাঘব হবে। তবে 30শে মার্চ থেকে 18ই মে আপনাকে কিন্তু অনেক বিষয়ে সাবধানে থাকতে হবে। সেই সময় বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত, প্রতিবেশীদের সাথে ঝামেলা কিংবা
কারোর সাথে ভুল বোঝাবুঝি হওয়া, পরিবারের কারোর শারীরিক দিক থেকে সমস্যা, এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে। এই সময় কিন্তু আপনাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। আবার বলছি, কবে থেকে? 30শে মার্চ থেকে 18ই মে অবধি। এরপরে চলে আসবো স্টুডেন্টদের ক্ষেত্রে। দেখুন, পড়াশোনার ক্ষেত্রে 3টে ভাগে পড়াশোনাকে দেখা হয়। এক হচ্ছে প্রাথমিক লেভেলে, মানে ক্লাস 10-12 অবধি, সেটা নির্দেশ করে 4র্থ স্থান। কলেজ শিক্ষা নির্দেশ করে 5ম স্থান, আর উচ্চ শিক্ষা নির্দেশ করে 9ম স্থান। এখানে 4র্থ স্থানে রাহু অবস্থান করছে। 4র্থ স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি, সে 6ষ্ঠ স্থানে বসে রয়েছে। ফলে পড়াশোনার দিক থেকে কিন্তু একদম ভালো যাচ্ছে না। যে ধরনের রেজাল্ট করার কথা সেই ধরনের রেজাল্ট আসছে না। পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা, বরং উল্টে গেম, সোশ্যাল মিডিয়ার ওপর অ্যাডিকশান, কথা না শোনা, মায়ের সাথে তর্ক করা, মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, এই ধরনের ঘটনা কিন্তু স্টুডেন্টদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে যারা প্রাইমারি থেকে একদম ক্লাস 10-12-এর স্টুডেন্টরা, তাদের ক্ষেত্রে যদি সতর্ক না থাকা যায় তাহলে কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা ভীষণভাবে দেখা যাচ্ছে। বিশেষ করে এই সমস্যা কিন্তু 15ই মে 18ই মে অবধি ভীষণভাবে থাকবে। কারণ 15ই মের পর বৃহস্পতি যখন 7ম স্থানে আসবে এবং 18ই মের পর রাহু যখন 3য় স্থানে আসবে, তখন কিন্তু তারপর থেকে ধীরে ধীরে এই সমস্যাগুলো ঠিক হবে। তার আগে অবধি পড়াশোনার ক্ষেত্রে, বিশেষ করে 10-12-এর যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে সমস্যার সম্ভাবনা রয়েছে। এরপরে আসবো 5ম স্থান, মানে যারা গ্র্যাজুয়েশন করছে, কলেজ শিক্ষা করছে, তাদের ক্ষেত্রে 5ম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল 8মে নিচস্থ অবস্থায় রয়েছে। ফলে পড়াশোনার ক্ষেত্রে তো সমস্যা আসছেই, সেই সাথে লাভ লাইফের চক্করে পড়াশোনা নিয়ে সমস্যা, শারীরিক দিক থেকে সমস্যা, মানসিক অস্থিরতা, মনের মধ্যে জটিলতা, ডিপ্রেশন, নেগেটিভ চিন্তাভাবনা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে। তবে এই পুরো সমস্যা মিটে যাবে মঙ্গল যখন 9ম স্থানে প্রবেশ করবে, অর্থাৎ জুন মাস 7ই জুনের পর থেকে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। যারা স্কিল এডুকেশন করছে তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কেরিয়ারের কোনো না কোনো রাস্তা এই সময় দেখতে পাওয়া যাবে। যারা বাইরে পড়াশোনা করতে চাইছে বা ইনস্টিটিউট চেঞ্জ করতে চাইছে, সেই সময় কিন্তু ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। আর উচ্চশিক্ষা যারা করছে তাদের ক্ষেত্রে বলবো, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। কারণ রবির পজিশন যথেষ্ট ভালো, 9ম স্থানের অধিপতি গ্রহ রবি যথেষ্ট ভালো পজিশনে রয়েছে। ফলে ক্যারিয়ারের ক্ষেত্রে, উচ্চশিক্ষা হওয়ার ক্ষেত্রে, জার্নাল পাবলিশ হওয়ার ক্ষেত্রে, গাইড বা ফেলোশিপ পাওয়ার ক্ষেত্রে, স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছে, বিদেশে কেরিয়ার করতে চাইছে, তাদের ক্ষেত্রে 2025 সাল কিন্তু যথেষ্ট ভালো। সুতরাং যারা হায়ার স্টাডিজ করছে, ওভারঅল তাদের 2025 সাল কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। এরপরে চলে আসবো সেই সব ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকা যাদের সন্তান আছে। 5ম স্থান সন্তানকে নির্দেশ করে। 5ম স্থানে সন্তানের অধিপতি গ্রহ মঙ্গল 8ম স্থানে নিচস্থ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সন্তানকে নিয়ে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সন্তানের কেরিয়ার, সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের অ্যাটিটিউড বা সন্তানের ব্যবহার, এমন কিছু লাভ লাইফ বা এমন কোনো রিলেশনের মধ্যে পড়ে যাওয়া যে কারণের জন্য বাড়িতে প্রচণ্ড অশান্তি হওয়া, অথবা পড়াশোনা ঠিকমতো না করা, কেরিয়ার ঠিকমতো না করা, ল্যাথার্জি, এই সমস্ত ক্ষেত্র নিয়ে সন্তানকে নিয়ে। আর সবথেকে বড় কথা হচ্ছে শারীরিক দিক থেকে কিছু না কিছু সমস্যা, আগুন, ইলেকট্রিক থেকে দুর্ঘটনা, এই ধরনের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে সন্তানের ক্ষেত্রে আপনাদের কী কী সমস্যা আপনারা ভোগ করছেন। তবে ফাইনালি সন্তানের ব্যাপারে সমস্যা মিটে যাবে যখন মঙ্গল 9ম স্থানে প্রবেশ করবে, অর্থাৎ জুন মাসের 7 তারিখের পর থেকে সন্তানের ব্যাপারে আপনাদের যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। সন্তানের কেরিয়ার বা সন্তান এতদিন পর্যন্ত যা যা ভুলগুলো করেছিল সেগুলো সমস্ত কিছু রিকভার করার চেষ্টা করবে। নিজেদের মধ্য থেকে কেরিয়ারের ওপর, পড়াশোনার ওপর আগ্রহ বাড়বে। তাই 7 জুনের পর কিন্তু এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর যাদের সন্তান নেই, যারা সন্তানের ব্যাপারে চেষ্টা করছেন, আমি বলবো 21শে জানুয়ারি থেকে 3rd এপ্রিল
এবং তারপরে 7ই জুনের পর আপনারা যদি সন্তানের ব্যাপারে চেষ্টা করেন, সন্তান প্রাপ্তির যোগ সম্পূর্ণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে বলবো লাভ লাইফ নিয়ে। দেখুন, ধনু রাশির ক্ষেত্রে লাভ লাইফ বলার মতো নয়। তার কারণ হচ্ছে প্রেম সংক্রান্ত সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে, ভুল বোঝাবুঝি, এমনকি আপনাদের দুজনের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ আপনাদের প্রেমের লাইফকে ক্ষতি করতে পারে। সেই সাথে সাথে আপনার যে পার্টনার, সে আপনার সাথে চিট করতে পারে, আপনাকে ডাম্প করতে পারে, অথবা আপনাকে ছেড়ে চলে যেতে পারে। এই ধরনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে এরকম ঘটনা অলরেডি ঘটে গেছে যে অহেতুক অকারণে ব্রেকআপ হয়ে গেছে, বা আপনি সিচুয়েশনে পড়ে ব্রেকআপ করতে বাধ্য করেছেন। এর পাশাপাশি বলবো, আপনাদের অসংলগ্ন বা অসংরক্ষিত মেলামেশার কারণে কারোর ক্ষেত্রে কিন্তু আনওয়ান্টেড প্রেগনেন্সি চলে আসতে পারে। সে ব্যাপারেও কিন্তু আপনাদের লাভ লাইফের ব্যাপারে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। বিশেষ করে আপনাদের লাভ লাইফের ক্ষেত্রেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে 7ই জুনের পর। তার আগে লাভ লাইফ নিয়ে মানসিক, শারীরিক সব দিক থেকে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, ভীষণ ডিস্টারবেন্সে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যাদের লাইফে প্রেম নেই, আমি বলবো 7ই জুনের পর যে কোনো প্রেম আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। তবে তার মাঝখানে 21শে জানুয়ারি থেকে 3rd এপ্রিল পর্যন্ত কিছুটা লাভ লাইফ ভালো যাবে, কিন্তু তারপর আবার খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। 21শে জানুয়ারি থেকে 3rd এপ্রিল অবধি যদি আপনার ক্ষেত্রে কোনো যদি প্রেমের প্রপোজাল আসে, অ্যাকসেপ্ট করতে পারেন, সেটা পরবর্তী ক্ষেত্রে বিবাহে কনভার্ট হতে পারে। তবে সার্বিকভাবে লাভ লাইফ যেটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 7ই জুনের পর। এরপরে চলে আসবো আমি, সেটা হচ্ছে দাম্পত্য জীবন, বিবাহ বা দাম্পত্য জীবন নিয়ে। 7ম স্থান থেকে নির্দেশ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটামুটি আপনাদের ভালোই চলছে। তবে আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে বা মানসিক দিক থেকে কিছু টানাপোড়েন থাকতে পারে। মুড সুইংয়ের সমস্যার জন্য ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের দুজনের মধ্যে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। তবে আপনাদের দাম্পত্য জীবনে যা কিছু সমস্যা চলছে সেগুলো সমস্তটাই মিটে যাবে, অত্যন্ত ভালো হয়ে যাবে যখন 15ই মের পর বৃহস্পতি যখন মিথুন রাশিতে মানে 7ম স্থানে প্রবেশ করবে। সেই সময় দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকবে। সেই সাথে যাদের বিয়ে হচ্ছে না, সেই সময় কিন্তু বিয়ের প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে 15ই মের পর প্রচুর সিঙ্গেল যারা রয়েছেন, এখনও পর্যন্ত অবিবাহিত রয়েছেন, দীর্ঘদিন চেষ্টা করে বিয়ে হচ্ছে না, প্রবল সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে চলে আসব আপনাদের কেরিয়ারের ক্ষেত্র। চাকরি কেমন থাকবে? দেখুন, চাকরির পাওয়ার রাস্তা তৈরি করে 6ষ্ঠ স্থান, কর্মের প্রকৃতি নির্দেশ করে 10ম স্থান, এবং সফলতা নির্দেশ করে হচ্ছে 11ম স্থান। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 6ষ্ঠ স্থান, তার অধিপতি গ্রহ শুক্র আপনার 3য় স্থানে রয়েছে। আপনার ক্ষেত্রে যোগাযোগ আসবে, যোগাযোগের রাস্তা তৈরি হবে, অনেকের সাপোর্ট কেরিয়ারের ক্ষেত্রে পাবেন। তবে কোনো ক্ষেত্রে আপনার ঠিকমতো পারফর্ম আপনি করতে পাচ্ছেন না। তার কারণ হচ্ছে বৃহস্পতি আপনার 6ষ্ঠ স্থানে অবস্থান করছে। যদিও বৃহস্পতির দৃষ্টি আপনার কর্মস্থানের ওপর রয়েছে, 2025 সালে কর্মস্থান মোটামুটি ভালো যাবে। কিন্তু যেটা সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে আপনার কর্মস্থানের ওপর বৃহস্পতি 6ষ্ঠ স্থানে থাকার জন্য বৃহস্পতির এটা শত্রুস্থান, তার উপরে কর্মস্থানে কেতু বসে আছে। ফলে কোনো না কোনো ক্ষেত্রে সমস্ত কিছু হচ্ছে, কিন্তু আলটিমেটলি সাকসেসটা আসছে না। সেটা প্রমোশনের ক্ষেত্রে হোক, নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে হোক, চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে হোক, বা ইনক্রিমেন্টের ক্ষেত্রে হোক, এই সমস্ত কিছু কিন্তু ঠিক হয়ে যাবে যখন প্রথম ঠিক হওয়ার রাস্তা তৈরি হবে 15ই মে পর, যখন বৃহস্পতির দৃষ্টি যখন আপনার নিজের রাশি বা লগ্নের ওপর পড়বে। আপনার মধ্যে সাত্ত্বিকতা, কনফিডেন্স ভীষণভাবে বাড়বে, সিলি মিস্টেকগুলো রিকভার হবে। এর পাশাপাশি 7ম স্থানে বৃহস্পতি আসা মানে হচ্ছে বৃহস্পতির 5ম দৃষ্টি আপনার 11ম স্থানের ওপর পড়বে। সেই সাথে 18ই মে কেতু আপনার 10ম স্থান ত্যাগ করে আপনার 9ম স্থানে প্রবেশ করবে। ফলে এই সময় কর্মপ্রাপ্তির একটা রাস্তা তৈরি হবে, যোগাযোগ তৈরি হবে।
এই সময়। আর যারা হাউসওয়াইফ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, এই সময় যদি আপনারা কর্মের ব্যাপারে, নিজেদের কাজকর্মের ব্যাপারে চিন্তাভাবনা করেন, অনেক কিছুই আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য এখন থেকে প্ল্যান করুন যে সেই সময়ের পর আপনি কী কাজ শুরু করবেন। এক্ষুনি আমি বললাম আর এক্ষুনি শুরু করবেন না, এখন থেকে প্ল্যান করুন এবং 18ই মের পর আপনি কাজকর্ম করা শুরু করুন এবং 2025 শেষ হতে হতে আপনার কর্মের জায়গা, আপনার অর্থ রোজগারের একটা ভালো রাস্তা আপনি পাবেন। এরপরে চলে আসবো যারা ব্যবসা করেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু এই 2025 কিন্তু যথেষ্ট ভালো যোগ নিয়ে আসতে চলেছে। এতদিন পর্যন্ত ব্যবসা ক্ষেত্রে যা যা সমস্যা ছিল সেগুলো ঠিক হয়ে যাবে, কারণ বৃহস্পতি চলে আসছে আপনার সপ্তম স্থানে ব্যবসার ক্ষেত্রে। তার উপরে কর্মস্থান থেকে কেতু বেরিয়ে যাচ্ছে, ভাগ্যস্থানে চলে যাচ্ছে এবং আপনার রাশি বা লগ্ন ভীষণভাবে স্ট্রং হচ্ছে। ফলে ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত ভালো যোগ পাবেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই বছর আপনার ব্যবসা এক্সপেন্ড হতে পারে। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনার যথেষ্ট ভালো যোগ রয়েছে, স্টেবিলিটি চলে আসবে, ভালো পার্টনার পেতে পারেন ব্যবসার ক্ষেত্রে, কিংবা কোনো ফান্ড আপনি এক্সপেক্ট করছেন সেই ফান্ড পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু 2025 সাল যথেষ্ট ভালো যেতে চলেছে। ধনুরাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করে তাদেরকেও ভিডিওগুলো দেখার সুযোগ করে দেবেন। ধনুরাশি বা লগ্ন নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মছক সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু অথবা আপনার হাত, এগুলো সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁতভাবে মিলে যেত। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত মঙ্গল মিথুন রাশিতে গোচর করবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবার থেকে লাকি ড্র হিসাবে আপনারা আপনাদের নাম জানতে পারবেন প্রতি শনি এবং মঙ্গলবার সন্ধেবেলা 6:30 থেকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।